বরিশালের উজিরপুর উপজেলার খুলনা গ্রামে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। অহংকারী জমিদার প্রসন্ন কুমার চন্দের মৃত্যুকূপের বাড়ি। লোকমুখে শোনা যায় এই জমিদারের বাড়ির সামনে দিয়ে অনুমতি ছাড়া হেঁটে গেলেও হতো মৃত্যুদণ্ড, আর সেই শাস্তি কার্যকর করা হতো পাশের ভয়ালো মৃত্যুকূপে ফেলে। তো এখানে শুনছি যে যদি কোনো অন্যায় করতো, এদের বাড়ির সামনে দিয়ে নাকি জুতো হাতে নিয়ে যাওয়ার হতো, পায়ে দিয়ে যেতে পারতো। কেউ অন্যায় করতো তাকে ধরে আন্দার কোঠা নামে একটা কোঠা ছিল, ওখানে ফেলাই দিত। বিশেষ করে সেই সময় মুসলমানরাই হতেন এই শাস্তির শিকার। ভয়ঙ্কর এই জমিদারি শেষ হয়ে গেছে বহু আগে, তবু রয়ে গেছে তার স্মৃতি। মনসা মন্দির আর মৃত্যুকূপ ঘেরা সেই জমিদার বাড়িতে এখন স্থানীয়রা একে চেনেন মনসা বাড়ি নামে। লোকজনের বিশ্বাস মন্দিরের পাশের কূপে এখনো আছে মানুষের কঙ্কাল আর হয়তো গুপ্তধন। রাত নামলে নাকি শোনা যায় অদ্ভুত সব শব্দ, দেখা মেলে ছায়া মূর্তির। তাই কেউ ভুলেও সাহস করে না ঢুকতে পরিত্যক্ত সেই বাড়িতে। এই বাড়িটি মোঘল আমলের। যখন রাজত্ব চালায় বা জমিদারি স্টেট চালায়, তখন তারা বিচার আচারের ব্যাপার আছে। তখন বিচারে যে হয়তো সাব্যস্ত যে কোনো অপরাধী বা এরকম বিচার হয় সাধারণত। আমরা তো ওর ব্যাপারে কিছু এখন পর্যন্ত পাইনি। জমিদার প্রসন্ন কুমার চন্দের মৃত্যুর পর জমিদারি সামলান তার স্ত্রী সরলা সুন্দরী, যিনি ছিলেন মানবিক এবং দয়ালু। বাবার নাম মৃন্ময় চন্দ্র, দাদুর নাম হলো মনীন্দ্রনাথ চন্দ্র, তার বাবার নাম হলো প্রসন্ন চন্দ্র, তার বাবার নাম হলো রামমাণিক চন্দ্র, তার বাবার নাম হলো হরেকৃষ্ণ চন্দ্র। বর্তমানে এই বাড়িতে বসবাস করছেন জমিদারের বংশধর হিমাদ্রি চন্দ্র, যিনি একজন শিক্ষক। তিনি জানান বাড়িটি সংরক্ষণের দাবি বহুদিনের, কারণ এটি শুধু এক জমিদারের অহংকার নয়, বরং বরিশালের ইতিহাস এবং রহস্যের জীবন্ত সাক্ষী।